দর্শক, দেশের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব শেরপুরে, সেখানে আছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শারমিন, গত ৩ দিনের প্রেক্ষাপটে যদি বলি যে শেরপুরের বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতিশীল রয়েছে। গত রাতে বৃষ্টি না হওয়ায় এখন আর শেরপুরের যেই নদীর পানিগুলো, সেই পানিগুলো আর বাড়ছে না। আর উজানে এর ঢলের প্রবাহ কিছুটা কমেছে, যার কারণে এই মুহূর্তে শেরপুরের বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। নামতে শুরু করেছে ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি উপজেলায় যে পানি ছিল সেই পানি। তবে নকলা উপজেলার পানি কিন্তু এখনও বেশ ভয়াবহ অবস্থাতেই আছে। আমরা পানি উন্নয়ন বোর্ডের তথ্য পেয়েছি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী আসলে গতকাল রাত পর্যন্ত ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু বাড়ছিল। যদিও শেরপুরের প্রেক্ষাপটে শেরপুরের অন্য 4টি নদী চেল্লাখালী, ভোগাই, মহারশী এবং সোমেশ্বরী নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। সেটা গতকাল রাত পর্যন্ত বাড়ছিল। এখন যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে না, সেক্ষেত্রে বলা যায় যে হয়তো আজ থেকে শেরপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। 3 দিনের এই বন্যায় শেরপুরে 8 জনের প্রাণহানি হয়েছে এবং প্রায় 2 লাখের বেশি মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছে। তাদের জন্য শুকনো খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। আসলে শারমিন, যেহেতু বৃষ্টি নেই, তাহলে বলাই যায় যে শেরপুরের বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। মানুষের দুর্দশা থাকলেও সেটা দ্রুত সময়ের মধ্যে লাঘব হবে, এটাই মনে করছেন স্থানীয়রা। শারমিন, এই ছিল আমার কাছে শেরপুর থেকে সবশেষ খবর। রাব্বি, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার ময়মনসিংহের খবর জানাতে সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, শারমিন, আমরা বর্তমানে আছি ধোবাউড়া উপজেলার, এখানে তারাকান্দি নামক একটি জায়গা। আপনাকে একটু বলে রাখি যে গতকাল সারাদিনই আমরা হালুয়াঘাট এবং ধোবাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে আমরা গিয়েছি। দুর্ভোগের যে চিত্র সেটি আমরা নিজে দেখেছি এবং দেখানোর চেষ্টা করেছি। এখনো কিন্তু প্রচুর পানি কিন্তু রয়েছে। বানবাসী অনেক মানুষজন আছেন যারা পানিবন্দী অবস্থায় দিন কাটছে। আমরা যে গ্রামে আছি তারাকান্দি নামক জায়গায়, এখানকার আমার পেছনে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন চিত্র যে বাড়িঘরে পানি উঠেছে এবং যে কারণে মানুষজন কিন্তু ঘরে নেই। তারা তাদের স্বজনদের কাছে দূরবর্তী স্থানে সেখানে আশ্রয় নিয়েছে। আমরা যে নৌকায় আছি, নৌকার মাঝি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি আসলে মূলত নৌকার মাঝি নয়, কিন্তু সাময়িকভাবে তিনি নৌকাটি নিয়ে এসেছেন এবং এই কাজ এখন তিনি করছেন, কারণ বাড়িঘরে যাওয়ার মতো কোনো অবস্থা নেই নৌকা ছাড়া, ভেলা ছাড়া। তিনি বলছিলেন যে গতকালও চুলোতে আগুন ধরানোর সুযোগ হয়েছিল, কিন্তু আজকে উজানের পানি অনেকটাই এদিকে আসছে, তাদের দিকে আসছে, যে কারণে পানিটা কিছুটা বাড়ছে। একটি বিষয় জানিয়ে রাখি যে পাহাড়ের পাদদেশে হওয়ার কারণে মূলত পাহাড়ি ঢল এই হালুয়াঘাট এবং ধোবাউড়া সীমান্ত দিয়ে কিন্তু প্রতি বছরই আসে, হঠাৎই আসে। কিন্তু এবারের মাত্রাটি ছিল অনেক বেশি, যা গত 30 থেকে 40 বছরের মধ্যে এখানকার মানুষজন কিন্তু তারা দেখেনি। এই পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের কারণে কিন্তু ত্রাণ কার্যক্রম যা দেখেছি হয়েছে, আমরা ত্রাণ কার্যক্রম যা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে, যে তুলনায় মানুষ এখানে পানিবন্দী হয়েছে, যে দুর্ভোগের শিকার হয়েছে, সেই তুলনায় ত্রাণ সামগ্রী কিন্তু জায়গা মতো সঠিকভাবে পৌঁছাতে পারছেন না। দুর্গম জায়গার কারণে অনেক জায়গায় পারছেন না, আবার অনেক জায়গায় যেতে পারছেন না বলেও কিন্তু মানুষজনের কাছে শুকনো খাবার পর্যন্ত কিন্তু পৌঁছাতে পারেনি। প্রশাসন গতকালকে যে পরিমাণ প্যাকেট বরাদ্দ করেছিল, যে পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ করেছিল, সে তুলনায় প্রচুর সংখ্যক মানুষ কিন্তু তারও বেশি ত্রাণের জন্য অপেক্ষায় ছিল, কিন্তু সেই তুলনায় কিন্তু সেগুলি পৌঁছাতে পারেনি। শারমিন, এই ছিল এখন পর্যন্ত অবস্থা। কনিক, আপনাকে ধন্যবাদ। টানা বৃষ্টিতে নোয়াখালীতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আরও জানাতে যোগ দিচ্ছেন সুমন ভৌমিক। সুমন,
শারমিন, আসলে নতুন করে জলাবদ্ধতা নয়, নোয়াখালীতে মূলত গত 2 মাসের বেশি সময় ধরেই কিন্তু পানিবন্দী রয়েছে নোয়াখালীর কয়েক লাখ মানুষ। মধ্যখানে যখন বৃষ্টি হয়নি তখন হয়তো এই পানিবন্দী মানুষের সংখ্যাই কমে এসেছিল, কিন্তু গত শনিবার যখন আবার নতুন করে বৃষ্টি হয় তখন প্রায় 10 লাখের মতো মানুষ পানিবন্দী হয়ে পড়ে। তবে গতকাল এবং শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি না হওয়ার কারণে এবং আজকে সকাল পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে অনেকাংশ থেকে পানিকে নেমে গেছে। তবে যেসব নিম্নাঞ্চল যেগুলো রয়েছে, যেখান থেকে পানি বের হওয়ার তেমন কোনো সুযোগ নেই, সেই জায়গাগুলোতে পানি আটকা পড়ে রয়েছে। পানি নেমে যাওয়ার কারণে আমরা একদম গত কয়েক সপ্তাহে কিন্তু জানাচ্ছিলাম যে পানি নেমে যাওয়ার কারণে রাস্তাঘাটগুলো কিন্তু ভেঙে চুরে গিয়েছে এবং সেখানে যান চলাচলে খুব কষ্ট হচ্ছে। আবার গত পরশু যখন নতুন করে বৃষ্টি হয় তখন নোয়াখালীর সদর পূর্বাঞ্চল এবং বেগমগঞ্জ, সেনবাগ এবং সোনামুড়ির বেশ কিছু এলাকায় যেখানে আগে থেকেই কিন্তু মানুষ পানিবন্দী ছিল, ঠিক সেই জায়গাগুলোতে পানি আরো বেড়ে গেছে। ফলে হচ্ছে সেখানকার যে ঘরগুলো রয়েছে প্রত্যেকটা ঘরের মধ্যে পানি ঢুকে গিয়েছে। এর কিছুদিন আগেই কিন্তু মানুষ অনেকে দেখেছে 1 থেকে 1.5 মাস বাইরে অবস্থান করার পরে যখন পানি কিছুটা কমেছিল তখন বাড়িতে ফিরেছে। ঠিক সেই মুহূর্তে আবার যখন বৃষ্টি হয় তখন মানুষকে আবারও বিভিন্ন জায়গায় যেতে হয়েছে কয়েকজনকে। তবে মানুষ এখন কষ্ট হলেও মানুষ কিন্তু আর কোথাও যাচ্ছে না, তারা নিজেদের বাড়িঘরে অবস্থান করছে। সব মিলিয়ে দুর্ভোগ কমছেই না নোয়াখালীতে। একের পর এক বৃষ্টির পরে দেখা যাচ্ছে জলাবদ্ধতা। শারমিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি, তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না।